আমার হাত ধরলো কি? আমি তো পড়ে যাচ্ছিলাম। কে বাঁচালে আমাকে? আমাকে দয়া করে টেনে তোলো। আমি তোমাকে বাঁচিয়েছি। শরীরে এমন পাতার পোশাক, মাথায় ফুলের মুকুট। তোমাকে তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। কে তুমি? আমি এই পাহাড়ের পাহাড় কন্যা। এই পাহাড়ে আমি থাকি। এখানকার সমস্ত পশু পাখি, গাছপালা, পোকামাকড় সবাইকে আমি দেখে রাখি। এমনকি পাহাড়ের নিচে যে গ্রাম, সেটাও আমি রক্ষণাবেক্ষণ করি। কিন্তু তুমি কি? এত রাতে এমন দুর্গম পাহাড়ে তুমি কিভাবে এলে? কেন এলে? তোমার পরিবারের লোকজন কোথায়? তুমি তাহলে সেই দানব যে গ্রাম থেকে মানুষ উঠিয়ে এনে খেয়ে ফেলো? কিন্তু তোমাকে তো দানব বলে মনে হচ্ছে না। তুমি তো আমার প্রাণ বাঁচালে। আমি তো তোমাদেরকে যুগের পর যুগ সকল বিপদ থেকে রক্ষা করে আসছি। তারপরও তোমরা কেন আমায় ভয় পাও? দানব যদি নাই থাকে তাহলে সবাই ভয় কেন পায়? তোমার অনেক আঘাত লেগেছে, ওষুধ লাগাতে হবে। তুমি রাতে খাবার খাওনি? তুমি কি করে জানলে? আমি তোমাদের সব কথাই জানি তরি। চলো, কিছু খাবে, চলো। এই বনটাতে অদ্ভুত সব প্রাণী আছে। ওরা ভীষণ বিষাক্ত। বাইরের কারোই পাহাড়ে প্রবেশ বন্ধ করতে এই ব্যবস্থা। শুনে তো ভয় লাগছে। ওরা যদি আমায় কামড়ে দেয়? তুমি এখন আমার সাথে আছো। ওরা তোমার কোনো ক্ষতি করবে না। এই হলো আমার ছোট্ট ঘর। ভিতরে এসো। কি সুন্দর ঘর! তোমার এখানে একা থাকতে ভয় লাগে না? এত জীবজন্তু আশেপাশে। ওরা সবাই আবার বন্ধু। নাও, তুমি ফলটা খাও। আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। পাহাড় কন্যা কি ভালো, তবে কেন ওকে সবাই দানব বলে? পাহাড় কন্যা, তুমি তো আমার কোনো ক্ষতি করনি। তাহলে গ্রামের যারা পাহাড়ে এসে হারিয়ে গেছে, তাদের সাথে তুমি কি করেছো? এই পাহাড়ে জনপদের রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব। তোমরা কেউ জানো না এই পাহাড়ের ওপর দিকে কি আছে। যদি জানতে, তাহলে কখনোই তোমার গ্রামের লোকেরা আমার ক্ষতি করতে চাইতো না। আমি ওদের শাস্তি দিয়েছি। তোমার ক্ষতি? তোমার ক্ষতি কেন করতে চাইবে কেউ? তুমি হয়তো এতক্ষণে বুঝে ফেলেছো আমি কোনো সাধারণ কেউ নই। আমার কিছু জাদুকরী শক্তি আছে। এই যে মালাটা আমার গলায় দেখছো, এটা আমাকে বাঁচিয়ে রাখে। একবার যদি এই মালাটা কেউ খুলে নিতে পারে, তখনই আমি মারা যাব, আর এই জনপদ ধ্বংস হয়ে যাবে। তোমাদের গ্রামের সীমানায় এক দুষ্ট তান্ত্রিক থাকে। সে আমার মালাটি চুরি করতে চায়। সেজন্য সে বারবার গ্রামের লোককে পাঠায়। আচ্ছা, এই ব্যাপার। কিন্তু তুমি বারবার বলছো পাহাড়ের ওপাশে কিছু একটা আছে। সেটা কি? চলো, তোমাকে দেখাই। এসো। ওই দেখো। এ কি? এ তো সব দানব রাক্ষসরা ঘুরে বেড়াচ্ছে। এটা কি ওদের রাজ্য? আমাদের এই শান্ত শীতল গ্রামের ওপাশে এত বড় ভয়ানক রাক্ষসের রাস্তা না। আমার তো দেখেই গায়ে কাঁটা দিচ্ছে। এটা রাক্ষসপুরী। ওরা সব সময় উৎপেতে থাকে তোমাদের জনপদ আর এই পাহাড়ে হামলা করার জন্য। আমি আমার জাদু শক্তি দিয়ে ওদের আর পাহাড়ের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছি। এটা ভেদ করে ওরা আসতে পারে না। যতদিন আমি বেঁচে আছি, ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কত অসাধারণ! আমি ভীষণ কৃতজ্ঞ তোমার প্রতি। গ্রামে গিয়ে আমি সবাইকে তোমার কথা বলবো। তুমি দানব নও, তুমি আমাদের উপকারী বন্ধু। তোরি, মেয়েটা কোথায় গেল? তোমরা কেউ তোরিকে দেখেছো? রাত থেকে মেয়েটাকে দেখছি না। রাতেও তো আমাদের সাথে ঘুমালো। তাহলে কোথায় গেল ও? তোরি, এবার তোমার যাওয়ার সময় হয়েছে। তোমার মা আর দাদি তোমার খোঁজ করছেন। চলো, তোমাকে দিয়ে আসি। আচ্ছা, আমাদের তরি পাহাড়ের দিকে যায়নি তো? পাহাড়ে যদি গিয়ে থাকে, তবে তো সর্বনাশ। ওই দেখো, পাহাড় থেকে কিছু একটা নেমে আসছে। ওর সাথে তরিও আছে, দেখো। তার মানে এই দানবীটা তরিকে উঠিয়ে নিয়ে গিয়েছিল।
ওকে পাথর মারো। দুদিন পর পর গ্রাম থেকে লোক ধরে নিয়ে যায়, মেরে ফেলে ওকে। তোমরা পাথর মেরো না, আমার কথাটা শোনো। ও তোমাদের কোনো ক্ষতি করবে না। মারো মারো। আরে, এটাই তো সেই পাহাড় কন্যা। এই সুযোগে মালটা চুরি করে তান্ত্রিক মশাইকে দিয়ে আসি, তাহলে আমার আর টাকা পয়সার অভাব হবে না। আমার মালা শোনো গ্রামবাসী, আমি এতকাল দৈত্য দানব বিপদ সবকিছু থেকে তোমাদের ঢাল হয়ে রক্ষা করেছি। আজ তোমরা আমাকে আঘাত করলে, আজ থেকে আমার রক্ষা কবচ ভেঙে গেল। এবার শাস্তির জন্য তৈরি হও। তোমরাই কি করলে? ও ছিল পাহাড় কন্যা। ওপাশে দৈত্যপুরীর আক্রমণ থেকে আমাদের এতকাল বাঁচিয়ে এসেছি, আর তোমরা ওকে মেরে ফেললে। এবার দৈত্য আক্রমণ করবে গ্রামে। একই পাহাড় মাটি সব কাঁপছে কেন? কি হচ্ছে? এই পাহাড়ের চূড়ায় দেখো, দৈত্যরা নেমে আসছে। সবাই লুকাও, ওরা সব খেয়ে ফেলবে। পুরো গ্রামে দৈত্যরা ছড়িয়ে পড়েছে। আমাকে কিছু একটা করতে হবে।